হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ দেশের বাড়িতে এসেছি, আমার বোনের বিয়ে আজ। তো এখন একটু ফটোশ্যুট চলছে আর কি। এখন গায়ে হলুদ 10 কটা, সকাল 10টাই বাজে। তো আর আমাদের পিছনে আমার পিসিরা আছে, আমার বোনেরা আছে, আর আশেপাশে সব। তো 10:30টার মধ্যে যেহেতু টাইম পার হয়ে যাবে, একটা শুভ টাইম মানে শুভক্ষণ থাকে, তার মধ্যে গায়ে হলুদটা দিতে হবে। ওই জন্যে দেরি হয়ে যাচ্ছিলো। তা আর হচ্ছে কি পাড়ার থেকে বৌদি ঠাকুমা ছিল, আর আমি ছিলাম গায়ে হলুদ দেওয়ার জন্যে। তো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। তা ওদিক থেকেও তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করতে। পারবে না তুমি মাথাটা তুলবি তো, মাথা না তুলে চোখ বন্ধ হয়ে গেল। এদিকে হচ্ছে কি নানিমুখ হচ্ছে পুরোহিত মশাই চলে এসছে। তো আর ওদিকে হচ্ছে কি আচার অনুষ্ঠান প্রায় কমপ্লিট। আর এখানে হচ্ছে কি ওকে সাজানোর জন্যে পার্লার থেকে লোক আনা হয়েছে, তো ওকে সাজাচ্ছে। আর সবাই বসে আছি আমরা, আর আমি এদিকে ক্যামেরাটা করছিলাম। কোথায় নিয়ে যাচ্ছ? সব কটা বলবো, যেগুলো দাম সব মিষ্টি চলবে কি করে? বাদশা মার হচ্ছে প্রচণ্ড ভিড়ের মধ্যে, তবুও ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি, তবু যতটা পেরেছি করেছি। আর এদিকে হচ্ছে কি আমাদের এদিকে ডাকাডাকি হচ্ছিল, মানে যেহেতু মানে ওখানে লজ্জা বস্ত্র, তারপরে হচ্ছে কি যাবতীয় কাজ ধরার জন্য, তবু আমি ধরতে পারিনি। আমার একটা কাকার মেয়েও গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ও যাবতীয় কাজ করছে। তার মধ্যে ফাঁকে ফাঁকে আমিও একটু হচ্ছে কি ভিডিওটা করে দিচ্ছিলাম, এই আর কি। তো প্রচণ্ড ভিড়, মানে কী বলতো, ভিড় বলতে কি ছোট জায়গার মধ্যে, তো ওই জন্য খুব প্রবলেম হচ্ছিলো, ওই জন্য ঠিকঠাক ভিডিওটা হয়নি। যতটুকুনি পেরেছি করেছি।
এমনি দিলে উঠে আমার ইচ্ছে বা হতো না তো এখন হচ্ছে খাওয়া দাওয়া বলছি সরি, খাওয়া দাওয়া বিয়ে কমপ্লিট। আর হচ্ছে কি আমরা সবাই চলে এসেছি, মানে আমাদের বাড়ির সবাই চলে এসেছি খেতে, মানে বরযাত্রী সবাই খেয়ে চলে গেছে। তো আমরা ঘরের যারা ছিলাম তারা সবাই খেতে বসেছি একসাথে। আর আমাকে একটা জামাইবাবু বলছে, তুমি একলা ফটো তুলছো কেন, তোমার মানে তোমার বরকে নিয়ে তুলছো না কেন? আমি বলছি ওকে আর লাগবে না, এইরকম কিছু একটা মজার কথা বলছিলাম, আমার মনে ঠিক নেই। তো আজ হচ্ছে বিদায়, তো বিদায়ের সময় হচ্ছে কি আর পাশে আমার কাকিমা আর ঠাকুর বৌদি ছিল, তারা হচ্ছে কি আলতা পরিয়ে দিচ্ছে। আর হচ্ছে কি আর সে কি যে নিয়ম মানে আচার অনুষ্ঠানগুলো থাকে আর কি, আমি অতটা বুঝতে পারছি না, ওগুলো হচ্ছে আর কি। আর এদিকে যে এইটা একটা ঠাকুমা বরণ করছে, আর এদিকে ওর জানো। তো এখন বিদায়ের সময় তো মা বাবা এটা হচ্ছে কি চালটা দিয়েছে, আমাদের নিয়ম আছে কনকাঞ্জলি দিচ্ছে যে মা বাবার ঋণ সব শোধ করে দিলাম। কিন্তু খুব বোনটা কাঁদছিল, আমারও খুব কষ্ট হচ্ছিল। তো যেহেতু আমারও ঘরে মেয়ে আছে, তো ও খুব কাঁদছিল বলে আমারও খুব খারাপ লাগছিল। তো আমাদের ঠাকুর ঘরে এখানে একটা আমাদের বাড়ির মধ্যে ঠাকুর ঘরে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছিল। আর ওদিকে গাড়ি মাঠের মধ্যে চলে এসেছে, ভিতরে ঢুকতে পারিনি। তো মাঠের মধ্যে সবাই আমরা আগিয়ে গাড়ি তুলে দিতে এসেছিলাম, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমার পরের রিসেপশনের ব্লগটা নিয়ে আসবো। তো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো।